ইঁচড় চিংড়ি কোন কোন বন্ধুরা খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন তো ইঁচড়ের সিজন বন্ধুরা, সবাই ঝটপট করে আমার মতো করে বানিয়ে নিন। এই দেখুন বন্ধুরা, ইঁচড়টাকে আমি কেটে নিয়েছি, তার সাথে চিংড়ি মাছগুলোও কেটে নিয়েছি। প্রথমে আমি ইঁচড়টাকে একটু সিদ্ধ করে নেব বন্ধুরা। ইঁচড়ের মধ্যে আমি সামান্য লবণ আর হলুদ দিয়েছি, আর অল্প করে জল দিয়ে আমি একটা সিটি মেরে সিদ্ধ করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছের মধ্যে আমি লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব। চিংড়ি মাছটা কিন্তু আমি বন্ধু ভাজবো, খুব একটা বেশি কড়া করে ভাজবো না, কারণ চিংড়ি মাছটা বেশি কড়া করে ভাজলেই কিন্তু সত্যি স্বাদ নষ্ট হয়ে যায়। তাই আমি হালকা করে ভেজে নিলাম। এই দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর ওই তেলের মধ্যে আমি সিদ্ধ করা ইঁচড়টাকেও ভালো করে ভেজে নিলাম। ইঁচড়টাকে আমি ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে ইঁচড়টাকে আমি তুলে নিলাম। এই দেখুন, আমার ইঁচড়টা ভেজেও তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম। এটাকে তেলের মধ্যে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো প্রয়োজন মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে এবার আমি ভালোভাবে ভাজতে থাকবো। বেশ কিছুক্ষণ যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো। নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দেখুন বন্ধুরা, যখন দেখবো আমার টমেটো সাথে পেঁয়াজের সাথে বেশ ভালো একটা মাখো মাখো ভাজা হয়ে এসছে, এই দেখুন যখন এই রকম হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট পরিমাণ মতন। আদা রসুন পেস্টটা দিয়েছি। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এখানে লঙ্কার গুঁড়োটা যে যার স্বাদ মতো দিতে হবে, কারণ সবাই তো বেশি লঙ্কা পছন্দ করে না। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি। চিনিটা দিলে বন্ধুরা তরকারি অনেক স্বাদটা বাড়িয়ে দেয়। ভালোভাবে কষিয়ে নেবো। যখন সুন্দরভাবে আমার কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি আগে থেকে একটু আলু সিদ্ধ করে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো। কিছুক্ষণ কষানোর পরে আবার ভেজে রাখা ইঁচড়টাকে আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একসাথে আমি ভালোভাবে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে আমি কষিয়ে নেবো। যেহেতু সিদ্ধ করা, বেশিক্ষণ কষাতে যদিও লাগবে না, তাও আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে। এই দেখুন বন্ধুরা, ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে আবার আমি কিছুক্ষণ কষাতে থাকবো। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেবো। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এবার আমি নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেবো। নিয়ে এখানে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এই দেখুন বন্ধুরা, 10 মিনিট আমি ঢেকে দিয়েছি। আবার 10 মিনিট পরে আমি ফিরে এলাম। এখানে আমার ফুটছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কাসুরি মেথি। একটু হাতের তালুতে ঘষে নিয়ে আমি ছড়িয়ে দেবো। কারণ কাসুরি মেথিটা দিলে সত্যি তরকারি অনেক স্বাদ বাড়িয়ে দেয়। কাসুরি মেথিটা দিলাম, আর দিয়ে দেবো ওপর থেকে আমি পরিমাণ মতো ঘিটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম আমার রেডি হয়ে এসছে। বন্ধুরা, আমার এই ইঁচড় চিংড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আর এই দেখুন বন্ধুরা, আমার একদম রেডি। বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হয়েছে আর আমি এইভাবে রান্না করেছি, আপনারা কেমনভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই সিজনে এখন দেখবে প্রতিটা বাড়িতে ইঁচড় চিংড়ি হচ্ছে। পরোটা কিংবা ভাত কিংবা রুটির সাথে যার সাথে খান না কেন, সত্যিই খেতে খুব সুন্দর লাগে। আবার দেখা হবে পরের দিন। টাটা বন্ধুরা।